চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সাজাচ্ছি হচ্ছে বরের জন্য হচ্ছে আশীর্বাদের তত্ত্ব। তো অনেকদিন ইচ্ছা ছিল যে আমার বরের যখন আশীর্বাদ হবে তো তখন তত্ত্ব সাজানো হবে আর ডালায় করে। আর সেটাই আমি ফুলফিল করার জন্য তো বসে পড়েছি আমি ডালা নিয়ে। তো চলো দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ সারা বিছানা জুড়ে আমি বসে পড়েছি তত্ত্বের জিনিস নিয়ে। আর তখন রাত মনে হয় 12:30 থেকে 1:45-র মধ্যে। আর আমি বসে পড়েছি আর দিদিও ছিল। তো আমি দিদিকে বলছিলাম যে চল তাড়াতাড়ি মানে তত্ত্ব সাজানো স্টার্ট করি, না হলে সারা রাত লেগে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ দিদি সব ডালাগুলো সব খুলছিল। তো আমি এগুলো মানে আমাদের হঠাৎ করে ডেটটা ফাইনাল হয়েছিল। তো সেইভাবে তাড়াহুড়ো করে মানে যে কটা আমি পেয়েছি তো সে কটা আমি ডালা নিয়ে চলে এসেছি। আর মোটামুটি এখানে এতগুলো মানে ডালা আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। তো যে কটা পেয়েছি আমি সে কটা ডালাই আমি সাজানোর চেষ্টা করেছি। তো চলো, তো এক এক করে তোমাদেরকে সাথে ভাবলাম শেয়ার করব। তো চলো এক এক করে সাজায় তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদি দেখাচ্ছিল যে এরকম করে দেখায়, তো ও একটু মানে পোজ দিচ্ছিল, না ঠিক আছে তুই একটু দে। তো এটাই কী বলো তো, যে একসাথে একটা ডালা মানে তত্ত্ব সাজানোর না একটা মজা না, সিরিয়াসলি ভীষণ ভীষণ ভীষণই মজা হয়। তো আমি, সায়ন, দিদি আমরা সব একসাথে ডালা সাজাচ্ছিলাম। তো আমি তখন যখন ডালা সাজাচ্ছিলাম আর তোমার দাদাভাই তখন ফোনে আমার সাথে কথা বলছিল। তো তখন আমি ওকে যেহেতু বলিনি, এটা কারণ আমি সারপ্রাইজ রেখেছিলাম যে ওকে সারপ্রাইজ দেবো ডালাটা মানে যখন মানে করবো, মানে ও যখন দেখবে। তো তার জন্য আমি এক এক করে আমি মানে তত্ত্বগুলো আমি সাজাচ্ছিলাম। তো তখন দিদি বললো কি যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিই, যে নিজের বিয়ের মানে বরের আশীর্বাদে তুই নিজের তত্ত্ব সাজাচ্ছিস। তো এক এক করে আমি যতটুকু সম্ভব মানে ডালার মধ্যে করার চেষ্টা করেছি। তো কিছু কিছু জিনিস মানে এই মানে এটা আর ওখানে ডালাতে আর্ট ছিল না, তো আমি এটা বলছিলাম যেটা কোথায় মানে সেট করবো। তো এই নিয়ে যাই হোক একটু হাসাহাসি হলো, যেটা হয়। তো দিদি এদিকে আর সেলো টেপ লাগাচ্ছিলো। আমার ভুল হয়েছিল যে আমি ডবল টেপটা কিনতে ভুলে গেছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে আশীর্বাদ হবে, তো সেভাবে কোনো ইয়ে হয়নি, তো জিনিস কিনতে পারিনি। তো পরদিন সকালে আমার তোয়ালে কেনা হয়নি, তো আমি কৃষ্ণনগর বস্ত্রবাজার চলে গেছিলাম তোয়ালে কিনতে। আর তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করি। তো তার জন্য কিছু কিছু এই মার্কেটে কিছু একটা মানে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ভ্যারাইটিস রকম জিনিস পাওয়া যায়। আর এখানে মোটামুটি তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। ওনারা অনেক দাম চায়, তো তোমাদেরকে সেই মতো তোমাদের মনে হবে যে এরকম এই জিনিসটা এই দাম, তো তোমাদের সেরকম বার্গেনিং করে নিতে হবে। তো আমি একটা তোয়ালে কিনেছিলাম, এটা আমার কিনতে মানে কেনা হয়েছিল না। আমি তোমাদের বলেছিলাম যে হঠাৎ করে হয়েছে। সে যেহেতু আমরা আগে পাঞ্জাবি কেনা হয়েছিল, তো পরে তোয়ালে কেনা হয়নি, তো তোয়ালে কিনতেই গিয়েছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এদিকে জিনিসপত্র নিয়ে ট্রেনে ওয়েট করছিলাম। এদিকে মা, দিদি ওরা বাড়ির থেকে আসবে। আর কৃষ্ণনগর বস্ত্রবাজার স্টেশনের প্রায় কাছে, ওই জন্য আমি এখান থেকে সোজা ট্রেনে উঠে পড়েছিলাম, ওদের জন্য জায়গা রেখেছিলাম। আর দিদিরা যেহেতু বলেছে দিদি জায়গা রাখ, আমি স্টেশনে চলে যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর পাশে থেকে সাপোর্ট করতে আজকের জন্য